হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না থামবে কি না। আজকে থেকে তো মেয়ের পরীক্ষা, তোমাদের আগেই বলেছিলাম। তো সকালবেলায় উঠে দেখি যে হ্যাঁ, যথারীতি রোজকার মতনই বৃষ্টি হচ্ছে। তবে সকালবেলায় চিন্তা করলাম যে কাজগুলো করে আগে স্নানটা করে নেওয়া যাক, কারণ কতবার জামা কাপড় চেঞ্জ করবো আর কতবার শুকাবো। শুকানোর কোনো চান্স নেই, 2-3 দিন ধরে জামা কাপড় ভিজা। কালকে রাতে বাসনগুলো মাজা হয়নি, মেজেছিলাম না, কারণ মেয়েকে একটু পড়াতে লেট হয়ে গেছিলো, দিয়ে আর ভালো লাগছিলো না। আর সকালবেলা উঠে আমি আগে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিয়েছি, আর এই রুমটা, যে ঘরে আমি পুজো করি সেই রুমটা একদম পরিষ্কার করে নিয়েছি, মানে ঘরটা মুছেও নিয়েছি। এবার বাসনগুলো মাজবো, মেজে বারান্দা দিয়ে। আর ওই ঘরটা, কারণ ওরা এখনও ঘুমোচ্ছে, তো এই দুটো আমি একবারে করে ফ্রেশে চান করে নেবো, চান করে পুজোটা করে নেবো। কারণ এখন আমি জামা ছাড়িনি, তাই তোমাদের তো দেখালাম যে গোপালদের তুলিনি, কারণ কতবার ছাড়বো বলো। জামা কাপড়, বাসি জামা কাপড়ে এই কাজগুলো আমি করে নিই, বাসি কাজগুলো, তারপর আবার পুজো দেওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো আমি এবার দেখো, ওদের কিন্তু ডেকে দিয়েছিলাম, মেয়ে মুখ হাত পা ধোয়া হয়ে গেছে। তা আমি একবারে বিছানা পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে নেবো, কারণ বিছানা না তুললে পরে আবার ঝাড়াঝাড়ি করলে ময়লা পড়ে, এটা একদম কিন্তু ভালো লাগে না। তো এবার আমি সমস্ত জানলা দরজা খুলে দেবো। সকালবেলায় একটু রোদ উঠলেও কিন্তু সারাটা দিনই এখন বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই, কারণ যেহেতু নিম্নচাপ লেগেছে, তো এখন কদিন থাকবেই। তো এখানে দেখো আমার চা করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য তো তোমরা শুনতেই পেলে একটা আওয়াজ, সকালবেলায় কাণ্ড ঘটিয়ে বসে থাকলো মেয়ে। তো আমার একটা স্বাদের আচারের বোতল ভেঙে চুরমার করে দিল। তো কি আর করা যাবে, তাই না? তো এটাকে চলো পরিষ্কার করে নিই আগে কাজগুলো। তো এখানে দেখো ভেঙে তো ফেলেছে, কিন্তু কি আর করা যাবে, তাই না? ছোট মানুষ। তো এখন এগুলোকে পরিষ্কার করে নেব। তো প্রথমে মনে হচ্ছিল যে আচারটা বাটিতে তুলে রেখে তারপরে আমি কাজগুলো ফেলে দিই। তারপর ভাবলাম যে না, গাছ যদি একটু টুকরো থাকে তাহলে কিন্তু গলায় ফুটে যাবে, তাই জন্য আমি এটা করলাম না, ফেলেই দিলাম পুরোটা। এরপরে একটুখানি চা খেয়ে নিই, তারপরে আমি স্নানে ঢুকবো, কারণ মাথাটা অনেকটাই ধরা ধরা লাগছে। তো এইভাবে চলো স্নান করে চাটা খেয়ে নিই। তার আগে মেয়েকে বললাম যে তুই একটুখানি তুলে দে গোপাল বাসুদের। তো সকালবেলা গোপাল বাসুদের আমাদের মতনই বিস্কুট দিয়ে দিই, সকালবেলা তো বিস্কুট দিয়ে দিয়েছে। আমি স্নান করে একবারে ওদের কিন্তু পুজো দেবো। তো সকালবেলা গোপাল বাসু উঠে বসে পড়েছে। এখন আমার চা তো রেডি হয়েই গেছিলো, আনতেই গেছিলাম। তো এখানে চাও হয়ে গেছে। তো একটু চা খেয়ে নিই, তারপরে কিন্তু আমি একবারে স্নানে ঢুকে যাবো। কিন্তু আমি সাথে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে দেখো ফুল নিয়ে আমি চলে এসেছি। এবার পুজোটা করে নেবো। প্রথমে কিন্তু গোপাল বাসুকে স্নানটা আমি করিয়ে নেব। ওর বিছানাটা ভালো করে গুছিয়ে নেবো, কারণ মেয়ে অত ভালো করে তো গুছাতে পারে না। ওর মশারি টশারি তুলে আর এই বিস্কুটগুলো পাখিকে দিয়ে দেবো পরে। তো এখানে আমি ভালো করে আগে স্নানটা করিয়ে নিয়ে তারপরে ওপরের ঠাকুরগুলোকে পুজো দেবো, কারণ আমি গোপালকে একটা আলাদাভাবেই রাখি, কারণ ওকে যেহেতু ছেলে হিসাবে রাখি, তো একটু নাড়াঘাটা হয়, যখন তখন হাত দেওয়া হয়, মন নিয়ে মানে নাড়াঘাটা হয়। তো সেই জন্য ঠাকুর থেকে ওর বসার জায়গাটা আলাদাই রাখি। তো এখানে ওদের স্নান কমপ্লিট হয়ে গেছে। তো জামা কাপড় পরিয়ে দেবো। তোমাদের একদিন অবশ্যই দেখাবো যে আমি গোপালের ড্রেসের কালেকশানগুলো বা ওর জামা কাপড় আমি কোথায় রাখি, কীভাবে রাখি। তো সেটা খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো এইভাবেই দেখো ওটাকেও আমি গুছিয়ে দিচ্ছি। তো সাজাতে কিন্তু অনেক ভালো লাগে। আর ওদের এই মেকওভারটা কিন্তু আমি জন্মাষ্টমীর আগেই করেছিলাম, যার ভিডিও তোমরা যদি দেখে না থাকো তো সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো যে মেকওভারটা আমি কী করে করেছি। তো চেষ্টা করি ছোট ছোট নানান ধরনের ভিডিও তোমাদের জন্য আনার। তোমরা ভিডিওটা যেরকম দেখতে চাও তোমরা কিন্তু সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারো অবশ্যই, যে কীরকম ভিডিও তোমাদের দেখতে মন চায়। তো এটা ওদের পারফিউম, একটা চন্দনের সেন্ট বা এসেন্সিয়াল অয়েল বলতে পারো, যেটা আমি মায়াপুর গেছিলাম, তো ওখানে ইস্কনে ওখানে বিক্রি হচ্ছিলো, তো ওখান থেকেই আমি ওদের জন্য এনেছিলাম। তো দেখো কত সুন্দর। তো এবার আমি সব ঠাকুরকে ফুলগুলো দিয়ে দেবো। ফুল নিয়ে এসেছিলাম আমি। তো
ওপর থেকে। তো এবার ফুলগুলো আমি দিয়ে সব ঠাকুরটাকে সাজিয়ে দেবো। একটু ফুল হলে কিন্তু পুজোটা দিতে বেশ ভালো লাগে। তো আমি চেষ্টা করি রোজই একটু ফুল দিয়ে নিয়ে আসার। আর যেহেতু ভাড়ার বাড়িতে থাকি তো সমস্যা হয় নিজে গাছ লাগানোর, কিন্তু আমাদের যে বাড়িতে থাকি সেই দিদি অনেক গাছ কিন্তু লাগায় আর খুব যত্ন করে গাছপালা। তো সেই জন্য ওখান থেকেই কটা ফুল আমি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে পুজো দিচ্ছি। তো এখানে একটুখানি ধুনো দিয়ে নেবো। আগে ভালো করে কিন্তু মন্দির টন্দির সব পরিষ্কার করে নিয়েছি, যেমন আর কি সবাই করে। তো চেষ্টা করি আমি আমার মতো করে সুন্দর করে একটু পুজো দেওয়ার। আর সকাল সকাল স্নান করে পুজো দিলে সারাদিনটা কিন্তু ভালোই যায়, তাই না? তো এইভাবেই আমি পুরো মানে পুজোটা করে নেব। এবার আমি ওপরে আমাদের ওপরে মানে এখানে ঠাকুর তৈরি রয়েছে, কিন্তু ওপরে একটা ছোট্ট একটা মন্দির আছে যেখানে প্রসাদটা আমি দিয়ে দেবো। মানে ওপরেই দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো আমার একটা ছোট্ট মন্দির যেখানে লক্ষ্মী গণেশ রয়েছে। আর এখানে আমি এবার সব রুমের মধ্যে আমি এবার ধুনোটাও ঘুরিয়ে দেবো। আমি ধুনোই দিই, ধূপকাঠি জ্বালাই না, কারণ তোমার দাদার একটু অ্যালার্জি আছে ধূপকাঠির। আর ওটা অতটা স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো না। আর ধুনো স্মেলটা তো আমার খুব ভালো লাগে, তাই জন্যই আমি এটা দিয়ে থাকি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু রান্না বান্না করতে হবে। তার জন্য দেখো সকালবেলায় আমি তোমাদের দেখিয়েছি, মানে তোমাদের দেখানো হয়তো হয়নি, মাছ এনে রেখেছিলাম, সে মাছগুলো ধুতে হবে। তার আগে এখানে আমি আলু কাঁচকলা নিয়ে নিয়েছি। মেয়ে যেহেতু সকালবেলা খেয়ে স্কুলে যাবে আর আমরাও খাবো, তো এটা প্রেশারে সিটি দিয়ে একবারে করে নেবো। তো চলো মাছগুলো ধুয়ে নেওয়া যাক, কারণ মেয়ে স্কুলে যাবে, ওকে খাওয়াতেও হবে। তো এটাকে নুন হলুদ মাখিয়ে আমি এখন রেখে দেবো, তারপরে ওকে খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কাজকর্ম করব। তো এখানে দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। নিচ থেকে টাটা দিচ্ছে, কারণ ও রোজ একটু দেখো বৃষ্টিও পড়ছে এখন, ছেলেপেলের কীরকম ঠান্ডা লেগে যায় বলো একটু বৃষ্টিতে ভিজলেই। তো ও বেরোক, তারপরে আমি কিন্তু রান্না বান্নাটা শুরু করব। তো টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, ওই জন্য মনটা একটু খারাপ লাগছিল যে স্কুলে যাওয়ার পরেই বৃষ্টিটা কিন্তু নামতে পারে। তো যতক্ষণ না যায় আমাকে কিন্তু প্রত্যেকটা দিন এভাবেই ছাদে দাঁড়িয়ে থাকতে হয়। যখন ও যায় তারপরে আমি আসি রুমে। তো এইভাবেই চলে আমার প্রত্যেকটা দিনে সকালটা। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে আমি আগে কটা ভাত খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সকালবেলায় যা খেয়েছিলাম তারপরে কিন্তু আর কিছু খাওয়া হয়নি। আর খেতে খেতে সকালের খাবার খেতে খেতে আমাদের 10:30 বাজে, সেটা তোমরা দেখতেই পাও প্রতিটা দিন। তো মেয়ের 1 ঘন্টা পরীক্ষা, কিন্তু যখন বেরোলো একটু ফিসফিস করে বৃষ্টি পড়ছিল, জানি না এই নিম্নচাপটা কবে কমবে। এই 3 দিনটা তো হয়ে গেল, এখন বন্ধ হয়ে যেতে পারে বলো। মেয়ের যদি বাচ্চাটা এখনও ভেজে তাহলে পরীক্ষাটা দেবে কি করে। আর এখন যে পরিমাণে সবার শরীরটা খারাপ হচ্ছে, তো সে তো আর বলার না। তো আস্তে আস্তে আমি চেষ্টা করব আমার রান্নাটা কমপ্লিট করে নেওয়ার। তো বাইরে কিন্তু একদম মেঘ ডাকছে এখনও। আবহাওয়াটা তো ভালো, কিন্তু স্কুলে যারা যাচ্ছে তাদের পক্ষে সমস্যা। তো আমি তোমাদের তো দেখালাম যে মাছ নিয়েছি, তো সেই মাছটা এখন রান্না করে নেব। আর দেখি কি বানাই। তোমার রান্নাঘর এখন অনেক ছড়ানো রয়েছে, কারণ সকালবেলায় দেখতেই পাচ্ছ আমি কিন্তু আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আমি তাড়াতাড়ি ভাত বসাই না, কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি কারণ কিচ্ছু আমার কাটাকুটি নেই। এখানে সকালে ভাত করেছিলাম সেগুলো রয়েছে, খাওয়া দাওয়া করেছি, সেই বাসনও জড়ো হয়ে গেছে। মাছটা খালি নুন হলুদ এখানে মাখিয়ে রেখেছি, দাঁড়াও দেখাই। এগুলো মাজবো, তার আগে আমি সবজিটা কেটে নেবো। তো এখানে দেখো আমি মাছটা কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো এখন ভাজতে ভাজতে আমি সবজি কেটে নেবো। তো এখানে দেখো আমি কিন্তু প্রথমে মাছ টাছ ভেজে রান্না বসিয়ে দেবো। তো দুদিকেই বসিয়ে দেবো রান্না, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি থোড় কেটে নিয়েছিলাম, তো থোড়টা ভাজছি। তোমরা আবার কেউ কড়াই দেখে কমেন্ট করো না, এটা খুব ভালো, মানে এমনি একটু জ্বলে গেলেও কিন্তু কড়াইটা খুব ভালো, মাছ টাছ ভাজতেও খুব ভালো হয়, তো ওই জন্য আমি ইউজ করি। তো এদিকে আমি আলুও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। এখন
কিছু বাসন মাজা হয়ে গেছে, কিন্তু কড়াই ঠড়াইগুলো তো মাজতে হবে। মেয়ে আসার প্রায় টাইম হয়ে গেছে, এখন বাজে 11:48, 12টায় ওর ছুটি হবে। তো রান্নাটা হাঁপিয়ে গেছে একটু তাড়াতাড়ি কাজ করতে করতে। তো বৃষ্টিটা এখন একটু কমেছে, জানি না আস্তে আস্তে ভিজবে নাকি। এখন গ্যাসটা পরিষ্কার করতে হবে। আর তো দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এটা নামাবো মাছের ঝোলটা। আর এখানে একটু জল গরম বসিয়েছি, কারণ এই জায়গাটা একটু পরিষ্কার করব। তো গরম জল হলে কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো এখানে মাছ ভেজেছি, সেই তেলগুলো তো লেগে থাকে, তো সেগুলো কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে একটু সার্ফ দিয়ে আমি ফটাফট পরিষ্কার করে নেব। তো বন্ধুরা আবার একবার ছাদ থেকে ব্লগটা, বিকালের ব্লগটা শুরু করছি। তো দেখো এখান থেকে এরকম জল পড়ে পড়ে ভাসছে। একটু বিকালবেলা আবার বসতে এসেছি। আজকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এইগুলো এখন আমি নিয়ে যাব। তো এখানে দেখো সুন্দর কিন্তু দোলনারও ব্যবস্থা আছে। তো এসে এমনি ভাড়া বাড়িতে থাকলেও অনেক অনেক সুন্দর ব্যবস্থা এখানে ওপরে ছাদে বসে একটু দোল খাওয়ার, বাচ্চাদের খেলার সমস্ত রকম সুবিধা এই দিদিরা কিন্তু দিয়ে রেখেছে, খুবই ভালো। ঠিক আছে, তো এখানে একটু বসবো আর জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আজ 3 দিন ধরে শুকাচ্ছি দেখো, কারণ যে পরিমাণে বৃষ্টি নেমেছে। তাই পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে, মোটামুটি হয়েছে। ভুল গেছে, দেখো ভালো হয়েছে, তাহলে 3টে ভুল গেছে, তাও ভালো বলছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই ওটা আওয়াজ করিস না, তাহলে শোনা যাবে না। ওটা গিয়ে যা এখান থেকে দেখ। তো ওর স্কেটিং সাইকেলটা নিয়ে এসছে, আমি বললাম যে একটু ওপরে গিয়ে এটা চালা, আমি তো এখন একটুখানি জামা কাপড়গুলো তুলে নিই, কারণ কালকে আবার অনেকগুলো কাচার বেরিয়ে গেছে, সেগুলো কাচতে হবে। একদিন পর পর আমি কেচে দিই, নাহলে রোজ কাচতে অত কারোরই ভালো লাগে না, তবুও একদিন পর পর আমি ধুয়ে দিই। আর কারণ এখন তো যেহেতু নিম্নচাপের জন্য তো শুকাচ্ছেও না, যে যেদিন কাচবো ও ইয়েটা নিয়ে আসিনি, স্ট্যান্ডটা, হাত ব্যথা হয়ে গেল। তো ভিডিওটা ভাবছি আজকে এখানেই শেষ করি, কারণ সন্ধ্যেবেলায় মেয়েটাকে পড়ানো আছে, কারণ পরপর ওর পরীক্ষা আছে। তো কালকে আছে ওর ইংলিশ, তারপরে আছে অঙ্ক, তো পরপর এরকম পরীক্ষা আছে। তো মোটামুটি এখন বিকেলবেলা এখান থেকে গিয়ে সন্ধে হয়ে যাবে, সন্ধে দিয়ে ওকে বসাবো পড়তে। তো তাই জন্য ব্লগটা বেশি বড় না করে আজকে এইটুকুই। আবার দেখা হবে কালকে সকালেই আবার নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটাকে টিপে দিও, নোটিফিকেশনটা অল করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবথেকে আগে পাও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা, বাই বাই।